বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল গত বছর অক্টোবরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ ব্যাটিং করে সেই সিরিজে টাইগারদের ওপেনিং স্পটে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছিলেন সাইফ হাসান। ওপেনিংয়ে সৌম্যর সাথে জুটি বেঁধে নতুন আলো ছড়িয়েছিলেন সাইফ। ধারণা করা হচ্ছিল আগামী 2027 ওয়ানডে বিশ্বকাপে এই জুটি দেখবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। তবে সময়ের সাথে যেন পাল্টে গেল দৃশ্যপট। পাকিস্তান সিরিজের জন্য একাডেমি মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল, আর সেখান থেকেই আজ পাওয়া যায় বদলে যাচ্ছে টাইগারদের ওপেনিংয়ের সমীকরণ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পাশাপাশি নেটে জুটি বেঁধে একসাথে ব্যাটিং করতে দেখা গেছে তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসানকে। শুধু নেটেই নয়, একাডেমি মাঠে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে, সেখানেও নতুন বলে একসাথে ব্যাটিং করতে দেখা গেছে তামিম সাইফকে। নতুন প্রশ্ন এবার সামনে এসেছে, তবে কি পাকিস্তানের বিপক্ষে দল থেকে বাদ পড়বেন সৌম্য? বিসিএল এবং প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিমকেও তো উপেক্ষা করা যায় না। হতে পারে তামিম সাইফ জুটিকে ওপেনিংয়ে রেখে আবারও সৌম্যকে নিয়ে এক্সপেরিমেন্ট, তবে তা অবশ্য সময় বলে দিবে। তবে সৌম্য নিজেকে প্রস্তুত রেখেছেন, নেটে ঘাম ঝরিয়েছেন দীর্ঘক্ষণ। অন্যদিকে ওয়ানডে দলে আবারও ফিরে আসা লিটন কুমার দাস অনুশীলনে লম্বা সময় ব্যাটিং করেছেন। পুরনো বলে মিডল ওভারে কিভাবে রান তুলবেন, ক্রিজে টিকে থাকবেন, সেটাই চেষ্টা করেছেন ক্লাসিক্যাল লিটন কুমার দাস। এদিন নেটে আলাদাভাবে নজর কেড়েছেন নাজমুল হোসেন শান্ত। নম্বর 3-এ অনেকটাই ফিক্সড শান্তর জায়গা, তাই তো নতুন বল পুরাতন বল দুইভাবেই ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন মেহেদী হাসান মিরাজের অন্যতম এই হাতিয়ার। মিডল অর্ডারের অন্যতম ভরসা তাওহিদ হৃদয়ও ব্যাটিং করেছেন। আফিফ লিটনের সঙ্গে লড়াই করে নিজের জায়গা ধরে রাখতে চান তাওহিদ হৃদয়। বোলিং ডিপার্টমেন্টকেও দেখা গেছে বেশ সিরিয়াস। পুরো রিদমে বোলিং করেছেন তাসকিন মোস্তাফিজরা। নেটে তাসকিনের বল মোকাবেলা করতে বেশ বেগ পেতে হয়েছে টাইগার ব্যাটারদের। সৌম্য, শান্ত, তামিমরা হয়েছেন পরাস্ত। এছাড়া টাইগারদের দলপতি ও স্পিন ডিপার্টমেন্টের অন্যতম ভরসা মেহেদী হাসান মিরাজও আলাদা করে নিজেকে নিয়ে কাজ করেছেন। মুশতাক আহমেদকে সঙ্গী করে লম্বা সময় হাত ঘুরিয়েছেন রিশাদ, তানভীর ইসলামরাও। আগামী 11ই মার্চ মিরপুরে পাকিস্তানের মুখোমুখি হবে মিরাজের দল। অনুশীলন থেকেই বোঝা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে নতুন এক দল সাজাবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সরাজয়ন, কালবেলা।